টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অলজেব্রার সার্বজনীন গেট বিষয়ে আমরা পাঠদান করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের সার্বজনীন গেট হলো দুইটা। তাহলে সার্বজনীন গেট কাকে বলে? যে সমস্ত গেট দ্বারা যে কোনো মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলা হয় ন্যান্ড গেট আর নর গেট, এই দুটোকে। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে অর গেট, অ্যান্ড গেট, নট গেট বাস্তবায়ন করা যায়। নর গেট দিয়েও নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট বাস্তবায়ন করা যায়। তাহলে চলো যায় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষায় আসে যে প্রমাণ করো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তাহলে আমরা দেখো দুইটা বিষয় আমরা দেখব যে প্রশ্ন এরকম আসে যে প্রমাণ করো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। একটি সার্বজনীন গেট। এটাই হলো আমাদের কোশ্চেন। তো প্রশ্ন এরকম দিয়ে দেয় যে প্রমাণ করো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তাহলে এটাকে আমরা কিভাবে প্রমাণ করব সেই বিষয়টা আমরা এখন খেয়াল করো। তাহলে আমরা উত্তরে চলে যাই। তাহলে প্রথমে আমাদের পার্ট পার্ট করে করে আমাদের আগাইতে হবে যে নট গেটের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাট ফার্স্টে আমরা এটা করব নট গেটের ক্ষেত্রে, এরকম লিখে নিবা। তাহলে নট গেটের ক্ষেত্রে খেয়াল করো আমাদের নট গেটের ক্ষেত্রে বিষয়টা হলো কি, যে মনে করি আমরা এইভাবে আমরা লিখব পরীক্ষায় যে মনে করি একটি ন্যান্ড গেট একটি ন্যান্ড গেটের দুইটি, তাহলে মনে করি একটি ন্যান্ড গেটের দুইটি একই ইনপুট হলে, দুইটি একই ইনপুট হলে, একই ইনপুট সংকেত হলে, এটুকু লিখতে পারো, সংকেত হলে, সংকেত এ হলে, সংকেত এ হলে এরকম লিখে নিবা। সংকেত এ হলে আউটপুট হবে, খেয়াল করো এক্স ইন্টু এ গুণ এ হোল বার সমান সমান কি দেখো, দুইটার একটা একই জিনিস গুণ করলে একটা হয়, তাহলে এবার তাহলে এটা নট গেটের মতো হয়ে গেল। তাই বলছে তাহলে নট গেটের ক্ষেত্রে আমরা লিখব যে মনে করি একটি ন্যান্ড গেটের দুইটি একই ইনপুট সংকেত এ হলে আউটপুট হবে এক্স সমান সমান এ ইন্টু এ হোল বার। তাহলে আমরা জানি কি দুইটি একই জিনিস গুণ করলে সে একটা হয়, তাহলে এইটাই নট গেটের মতো কাজ করবে। তাহলে এখানে ন্যান্ড গেট নট গেট হিসাবে কাজ করছে। তাহলে এখানে ন্যান্ড গেট একটি নট গেট হিসাবে কাজ করছে, তাহলে এখানে এখন আমরা দেখি বিষয়টা চিত্রে উপস্থাপন করি যে কিভাবে বিষয়টা হলো। দেখো তাহলে আমরা প্রথমে খেয়াল করো এটাই হচ্ছে এবার। তাহলে এক্স সমান সমান কি জানো, এ ইন্টু এ হোল বার সমান সমান এবার। তাহলে এইটাকে আসলে এইভাবে যে আমাদের আসলে কাজ করে কীরকম, এরকম একটি নট গেটের মতো।
তাহলে খেয়াল করো, তাহলে এখান থেকে কি বের হবে, x সমান a বার। তাহলে আমরা দেখো একটা বিষয় প্রমাণ করতে পারলাম যে কিভাবে ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করা যায়। তাহলে নট গেটের ক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হবে যে মনে করি একটি ন্যান্ড গেটে দুইটি একই ইনপুট সংকেত এ হলে আউটপুট হবে এক্স ইন্টু এ বার এ ইন্টু এ হোল বার সমান এ বার। অর্থাৎ আমরা সূত্র কি জানি যে এ গুণ করলে কিন্তু একটা বিষয় আসে এ হয়। তাহলে এখানে ন্যান্ড গেটের একটি নট গেট হিসাবে কাজ করে দেখো, এইটাই হচ্ছে আমাদের নট গেট। তাহলে ন্যান্ড গেটের নট গেটের সিম্বল হলো এটা, দেখো এটাকে আমরা এই কমন মৌলিক নট গেট, আর এটা হলো ন্যান্ড গেটের নট গেট, ঠিক আছে। আর এটা হচ্ছে সাধারণ মৌলিক গেটের নট গেট। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেটের নট গেট, এটা আমাদের মৌলিক গেটের নট গেট। তাহলে প্রথমটা আমরা দেখলাম যে নট গেটের ক্ষেত্রে কিভাবে নট গেট থেকে ন্যান্ড গেট তৈরি করা যায়। এখন আমরা দেখব যে কিভাবে এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখব। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা দেখব যে অ্যান্ড গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেট এর ক্ষেত্রে এখন খেয়াল করো, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে বলছে কি যে দুইটি অ্যান্ড গেটের সমন্বয়ে বলছে কি দুইটি ন্যান্ড গেটের সমন্বয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। বাস্তবায়ন করা যায়। বিষয়টা হলো কি, তোমাকে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানাইতে হবে, এইটাই হচ্ছে কথা। তাহলে দুটি ন্যান্ড গেটের সমন্বয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়, সেটা কিভাবে দেখো। তাহলে এক্স সমান এবার এ একটা, আবার লিখতেছে কি দুইটি এই হোল বার, এটা হচ্ছে কি ন্যান্ড গেট। এরপরে খেয়াল করো আমাদের সূত্র আমরা কি জানি, তাহলে এটাকে আবার এভাবে লেখা যায় এ বি ডাবল বার, আবার কোনো কিছু ডাবল বার মানে কি, সে এটাকে সিঙ্গেল হয়ে যায়, তাহলে এ বি। তাই বলছে দুটি ন্যান্ড গেটের সমন্বয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। দেখো এটাকে বলা হচ্ছে এ বিটাকে বলা হচ্ছে অ্যান্ড, আর এ বি বারটাকে বলা হচ্ছে কি ন্যান্ড। দুটি ন্যান্ড গেট দিয়ে একটি অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় এইভাবে। তাহলে এক্স সমান আমাদের কি হলো এ বি। তাহলে এইটাকে আমরা এখন চিত্রে যদি উপস্থাপন করি, দেখো চিত্রে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি বিষয়টা। তাহলে আমাদের চিত্র হবে এরকম। তাহলে আগে আমাদের কি করতে হবে, ন্যান্ড গেট আঁকতে হবে। তাহলে এই হচ্ছে কি, এখান থেকে এটা হচ্ছে ন্যান্ড গেট। আবার খেয়াল করো, তাহলে এখান থেকে কি বেরোবে আমাদের এ বি বা, আবার এটাকে যদি আমরা নট গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে আবার কি হবে খেয়াল করো, তাহলে এখান থেকে আবার বের হবে কি এক্স সমান এ বি ডাবল বার। আর এ বি ডাবল বার মানে কি এ বি। তবে এইখান থেকে আমাদের, তাহলে এই জায়গার থেকে আমরা যদি এখান থেকে আমরা বিষয়টাকে তীরচিহ্ন দ্বারা যদি আমরা নিচে চলে আসি, খেয়াল করো, তাহলে ওইখান থেকে আমাদের আসবে হলো এ বি সিম্পল অ্যান্ড গেট। তাহলে এখান থেকে কাজ হয় এক্স সমান এ বি। তাই আমাদের বলছে দুটি ন্যান্ড গেটের সমন্বয়ে একটি অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। কিভাবে যায়, এইভাবে করতে করতে এসে এখান থেকে এইটাই হচ্ছে বাস্তবায়ন করে, এই বিষয়টা আমাদের এখানে জায়গা নেই বলে আমরা এইভাবে নিচে দেখাই দিলাম। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কিভাবে আমরা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা যায় সেই বিষয়টি দেখলাম। এখন আমরা দেখব অর গেটের ক্ষেত্রে।
অর গেটের ক্ষেত্রে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে ওয়ার গেটের ক্ষেত্রে বিষয়টা বাস্তবায়ন করতে পারি। বলছে 3টি ন্যান্ড গেট দিয়ে একটি ওয়ার গেট বাস্তবায়ন করা যায়। 3টি ন্যান্ড গেট দিয়ে একটি ওয়ার গেট বাস্তবায়ন করা। 3টি ন্যান্ড গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন করা দরকার নেই, আমরা ওয়ার গেট বাস্তবায়ন করা যায়। পরীক্ষায় কিন্তু ভেরি ভেরি এটা ইম্পর্টেন্ট, বাস্তবায়ন করা যায়। তাহলে সেই বিষয়টা আমরা সমীকরণে দেখি যে 3টি ন্যান্ড গেটের দিয়ে ওয়ার গেট কী করে বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়টা আমরা এখন দেখব। দেখো সেটা ইকুয়েশন x সমান আমাদের কি হতে পারে, a বার ইন্টু বি বার, এটাকে দাগ দিলাম হোল বার, সমান কি আমরা ডি মর্গান উপপাদ্য অনুসারে লিখতে পারি a ডাবল বার প্লাস বি ডাবল বার। তাহলে কোনো কিছু ডাবল বার মানে সে সিঙ্গেল হয়ে যায়, তাহলে a প্লাস বি হয়। তাহলে দেখো ইকুয়েশানই আমাদের সমীকরণের মাধ্যমে আমরা দেখাইলাম যে কিভাবে তোমার ন্যান্ড থেকে অর গেটের বাস্তবায়ন করা যায়। আর এই বিষয়টা আমরা এখন লজিক গেটের মাধ্যমে দেখব। তাহলে 3টি ন্যান্ড গেটের সমন্বয়ে একটি অর গেট বাস্তবায়ন করা যায়। তাহলে এখন চিত্রে আমরা বিষয়টা দেখি, চিত্রে বা গেটের সাহায্যে। তাহলে একটা তোমার ন্যান্ড গেট, খেয়াল করো, তাহলে এটা হলো বার। আবার আমরা আরেকটা কী করব, বি একটা ন্যান্ড গেট তৈরি করব, একটা বি বার। দুইটা হলো আমাদের 3টা ন্যান্ড গেটের সমন্বয়ে বলছে। খেয়াল করো, এখান থেকে একটা হলো। তাহলে এখন আমরা কি করব, খেয়াল করো, এ বার ইন্টু বি বার, আর এইটাকে আবার এই নট বারে দিয়ে দিলাম। তাহলে এখন আসো ওই জায়গা থেকে আমরা তাহলে কি পেলাম, এ বার বি বার। খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা পেলাম হলো এ ডাবল বার ডি মর্গান উপপাদ্য অনুসারে বি ডাবল বার ইজিক্যাল টু এ প্লাস বি। এটাই কিন্তু মৌলিক গেটের ক্ষেত্রে অর গেট হলো এক্স সমান এটা এ প্লাস বি। তাহলে এই জায়গার থেকে আমাদের বিষয়টা আসে কি জানো, এইখান থেকে আমরা যদি চিত্রে উপস্থাপন করি তাহলে এই জায়গার থেকে আমাদের নিচের এই বিষয়টা আসে, সেটা হলো এই এ আর এই বি, এটা অর গেটের মতো কাজ করে। তাহলে এখান থেকে আমাদের কী আসবে শিক্ষার্থী বন্ধুরা, এক্স সমান এ প্লাস বি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে তাই বলা যায়, এবার আমরা লিখব যে তাই বলা যায় ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট প্রমাণিত। লিখে আমরা প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। তাহলে আবার একটু দেখে নিয়ে চলা যায়। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে সার্বজনীন গেট। তাহলে যেসব গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, নর গেট একটি সার্বজনীন গেট। তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রমাণ করো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তাহলে প্রথমে নট গেটের ক্ষেত্রে মনে করি একটি ন্যান্ড গেট দিয়ে একটি ন্যান্ড গেটের দুইটি একই ইনপুট সংকেত এ হলে আউটপুট হবে কি, দেখো এ ইন্টু এ। তাহলে এটা হোল বার দিয়ে দিলাম, তাহলে এক্স এ বার, তাহলে এটা হচ্ছে নট গেট। তাহলে এভাবে ন্যান্ড গেটের একটি নট গেটের হিসাবে কাজ করে, এভাবে ন্যান্ড গেট একটি নট গেট হিসাবে কাজ করে। দেখো এটা হচ্ছে ন্যান্ড গেটেড নট গেট, আর এটা হচ্ছে মৌলিক গেট। তাহলে এভাবে আমরা ন্যান্ড গেট থেকে নট গেট পাই। এইবার আমরা
এইবার আমরা খেয়াল করব অ্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো বলছে কি দুটি ন্যান্ড গেটের সমন্বয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। দুটি ন্যান্ড গেটের সমন্বয় সেটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে, দুটি ন্যান্ড গেট। তাহলে দেখো এটার হচ্ছে সমীকরণে আমরা এভাবে পাই, আর এইভাবে চিত্র অনুসারে আমরা এভাবে পাই। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন এইভাবেই চলে আসে অ্যান্ড গেট। এরপরে অর গেটের ক্ষেত্রে বলছে তিনটি ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়, সেটা এই সমীকরণ আকারে এটা। আর আসলে তিনটি ন্যান্ড গেট হলো এইটা, এখানে চিত্র খেয়াল করো, এ একটা ন্যান্ড গেট, এ একটা ন্যান্ড গেট, এ একটা ন্যান্ড গেট, এই তিনটা মিলে কিন্তু একটা অর গেট বাস্তবায়ন করা যায়। তাহলে এই বিষয়টাকে আমরা এইভাবে চলে আসে। তাহলে এভাবে বলা যায় ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এটা পরীক্ষায় আসে যে কোনো একটা, তাহলে আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের সার্বজনীন গেটের একটা প্রমাণ দেখলাম যে কীভাবে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। তাহলে আজকে আমরা পরের ক্লাসে দেখব যে এই নর গেটকে কীভাবে সার্বজনীন গেট বলা হয়। তাহলে আজকে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।